সবসময় বলে রাখি যে লোকে বলে হেলথ কন্ডিশন নয়, একটা ভালো ব্লাড লাইনের বাচ্চা তার অ্যাকচুয়ালি ব্যাপারটা ইউরোপিয়ান আর আমেরিকান নয়, কোয়ালিটি কাছে যা বাচ্চা নিলে তার সঙ্গে আমার বন্ডিং ওখান থেকে। এটা মায়ের পেপার, তার প্রমাণ হচ্ছে এটা ইন্ডিয়া পেপার। যদি কেউ চায় না পেপার পাবেই, পেপার দিয়ে 2022-23 গোল্ডেন অফ দ্য ইয়ার ইন ইন্ডিয়া। দেখে নিন, শুধু কোয়ালিটি গুলো দেখে নিন। সবকটা কিন্তু ডোবারম্যান আছে। মেন সেটা আপনাদের দেখানো যে প্রত্যেকটা বাচ্চা ছেড়ে দেখিয়েছিল। আমার 10খানা বাচ্চা হয়েছিল, 5খানা বেরিয়ে গেছে এখন, এবং সঙ্গে ইম্পোর্ট পেপার সমেত ইম্পোর্ট ব্লাড। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে কিন্তু চলে এসেছি আপনাদেরকে একটা দারুণ ভিডিওর সারপ্রাইজ দিতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি জিনিস নিয়ে আছি। তো ভিডিওটা দেখবেন, ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওতে কিন্তু অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে। ভিডিওটা পুরো দেখবেন। আর আমার চ্যানেলটা যদি কেউ নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটিকে একটু অল করে রাখবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন ঠিক টাইম মতন আপনাদের কাছে পৌঁছে যায়। পেজ লাইকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। চলুন বেশি কথা না বাড়ি আমরা ভিডিওতে আসি। দাদা গুড মর্নিং। গুড মর্নিং। কেমন আছো দাদা? বলো। এই তো ভালো, তুমি ভালো আছো তো? একদম দারুণ আছি। আর আজকে এটা কোথায় এসেছি? এটা এসছো তুমি চুচুড়া হুগলিতে। আচ্ছা, তোমার লোকেশন? তোমার লোকেশন হচ্ছে আমার, যদি এটা হচ্ছে চুচুড়া হুগলি, এটা কারবালা রোড নিয়ার রামকৃষ্ণ হাই স্কুল, পোস্টান ডিস্ট্রিক্ট হুগলি। আচ্ছা, এটা তুমি মেন লাইন থেকে যদি আসো হাওড়া থেকে, তাহলে তুমি যে কোনো ট্রেন ধরে তুমি আসতে পারবে। আচ্ছা 45 to 50 মিনিট হুগলি স্টেশন, ব্যান্ডেলের আগে স্টেশনে হুগলি। আচ্ছা ঠিক আছে, ওখান থেকে অটো বা টোটো করে আমার 5 থেকে 7 মিনিট হচ্ছে আমার বাড়ি। আর যদি শিয়ালদা থেকে আসো, যেমন তুমি এসছো শিয়ালদার দিক থেকে, ওদিক থেকে আসো, তুমি যেভাবে এসছো সেটা তুমি ভালো মতনই জানো, তাও আমি বলে দিচ্ছি। শিয়ালদা থেকে যে কোনো লোকাল ধরে নৈহাটি থেকে ফেরি পার্ক, চুচুড়ো থেকে 15 থেকে 20 মিনিট আমার অটো বা টোটো। তাহলে আজকে আমাদের যে ভিডিও, আর আমার ল্যান্ডমার্ক হচ্ছে কেপিএস মল। এদিকে ঠিক আছে বলছি দাদা, তাহলে আজকে আমি কি কি দেখবো? আমার বাড়িতে যা আছে তুমি তাই দেখবে। কারণ আমার বাড়িতে ডোবারম্যান আমি আজকে 27 বছর ধরে করে আসছি। ডোবারম্যান তো অবশ্যই আছে, এছাড়া আমার বাড়িতে গোল্ডেন আছে। আচ্ছা, গোল্ডেনের পাপিও আছে, যেটা মানে চায়না ইম্পোর্ট, জিউসের ছেলে। মানে আমার বাড়িতে যা পাপি আছে গোল্ডেনের, সেটার বাবা হচ্ছে ডাইরেক্ট চায়না ইম্পোর্ট। আচ্ছা, আর আমার যে ফিমেল যে মাদার, সে তো আজকে বেস্টিং শো উইনার, মাল্টি বেস্টিং শো উইনার সানির মেয়ে আছে। এছাড়া আমার বাড়িতে আমার ডোবারম্যান আছে। তোমাকে আমি পাপি দেখাতে পারবো গোল্ডেনের, এছাড়া তোমায় কোনো পাপি দেখাতে পারবো না। ডোবারম্যান যেগুলো আমরা দেখবো সেগুলোর পাপি এখন মোটামুটি অ্যাভেলেবেল না, আমার কাছে কোনো পাপি এখন অ্যাভেলেবেল নেই। সামনে ডিসেম্বর জানুয়ারির আগে কোনো পাপি অ্যাভেলেবেল। পাপি অ্যাভেলেবেল ডিসেম্বর জানুয়ারিতে তোমার কাছে পাপি অ্যাভেলেবেল হয়ে যাবে, তাই তো? আশা করা যাচ্ছে, আশা করা যাচ্ছে। তাহলে মোটামুটি আমার শো সেশনও চলবে। আচ্ছা, শো নিয়েও ব্যস্ত থাকবো। আচ্ছা, যেগুলো শো এর তার প্রাইস এবং সার্টিফিকেট আমি তোমাকে দেখাতে পারবো। আচ্ছা, মানে তোমার আচ্ছা যে ডোবারম্যান গুলো দেখছি এগুলো সব কেসিআই নাকি? অবশ্যই কেসিআই রেজিস্ট্রেশন, এবং প্রত্যেকটাই মানে উইনার ডগের এবং চ্যাম্পিয়ন ইম্পোর্ট ডগের বাচ্চা। এটা আমার 9 মাসের মেল। এটা আচ্ছা, এইটা মেল দেখছি, 9 মাস বয়স। দেখে নিন, 9 মাস বয়স, শুধু মেলটা দেখে নিন। এটা আমার ব্রিডিং এর বাচ্চা। এটা আমার 14 মাস বয়স, আমার নিজের ব্রিডিং এর ফিমেল। আচ্ছা, এটা একটা 6 বছরের, ওর ভেতরে ওদিকে আর একটা আছে, ওদের খুলে দিতে ওটা আছে 3 বছর। ওরই মেয়ে হচ্ছে এটা, এই লাল, এই যে এটা। আচ্ছা, এটার মেয়ে হচ্ছে এইটা। দেখে নিন কোয়ালিটি গুলো, বুঝতেই পারছেন। যেটা আমার কাছে আছে এটা হচ্ছে এরই মেয়ে, আর ওর মেয়ে হচ্ছে ঘরে আছে, আর এটা হচ্ছে মেল। খুব সুন্দর। আর একটা কথা আপনাদেরকে সবসময় বলে রাখি যে লোকে বলে নাকি ইউরোপিয়ান কুকুর হলেই সাবস্টেন্স হয়, ইউরোপিয়ান ডোবারম্যান বেশি হেড হয়, বোনস। এগুলো তো পিওর আমেরিকান ডোবারম্যান। তার আমি কেসিআই রেজিস্ট্রেশন পেপার আমি আপনাকে দেখাতে পারবো। একদম একদম পিওর আমেরিকান। একদম অ্যাকচুয়ালি ব্যাপারটা ইউরোপিয়ান আর আমেরিকান না, কোয়ালিটি ব্লাড লাইনের কুকুর হলে এমনি তার সাবস্টেন্স, তার চেয়ার আছে, তার গ্ল্যামার নিজেই। একদম একদম একদম। ডাক্তারের ছেলে ডাক্তারি মানে, বা রাজার ছেলে রাজার মতনই হবে, আর ওই মানে আর মুটের ছেলে মুটের মতনই হবে। আচ্ছা, মানে দাদা অ্যাকচুয়ালি বলতে চাইছে যে দেখুন কোয়ালিটি তো আপনাদেরকে দেখানোর কিছুই নেই, কেন দারুণ। আর এগুলো নিয়ে বেশি বিস্তারিত আমরা যাবও না। একটাই কথা বলবো, যদি ডোবারম্যান নিতে হয় এবং যদি আপনাদের মনে হয় যে আমাদের ডোবারম্যান লাগবে, তো সারা বছর তো সবসময় দাদা একটাই কথা, দাদার কিন্তু বাইরে থেকে আমার বাড়িতে কিন্তু সারা বছর বাচ্চা পাবেন না, কারণ আমার শো মানে আমি অ্যাকচুয়ালি কম্পিটিশনের জন্য কুকুর। হ্যাঁ ঠিক আছে, লিমিটেড বাচ্চা আপনি আমার কাছে পাবেন। লিমিটেড বাচ্চা পাবে, যদি চায় তাহলে মোটামুটি পাওয়া যাবে। ডিসেম্বর জানুয়ারি মাসের মধ্যে বাচ্চা হয়ে যাওয়ার কথা, কারণ আমি নতুন একটা ব্রিডিং প্ল্যানিং করছি। আচ্ছা দাদা, জাস্ট ওই ফিমেলটা ভেতরে যে ফিমেল। দাদা তোমার নাম আর একটু ফোন নাম্বারটা বলো। আমার নাম প্রদীপ্ত গুপ্ত, আর আমার ফোন নাম্বার হচ্ছে 7003805808। এটা হচ্ছে আমার কলিং নাম্বার, অনলি কলিং, 7003805808। আচ্ছা, আর আমার একটা হোয়াটসঅ্যাপ এন্ড কলিং নাম্বার আছে, যেটা 9088516796, 9088516796। এটা কলিং এন্ড হোয়াটসঅ্যাপ নাম্বার। ওকে। শো এর ক্যান্ডিডেট এই মেলটা, এই ফিমেলটাও শো হবে মাঠে, সবাই দেখতেও পাবে শো এর। আচ্ছা দারুন, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর একটা কোয়ালিটি তো নিয়ে কোনো কথা হবে না। থেকে বড় কথা হচ্ছে যে দাদার কাছে কিন্তু এগুলো যে দেখাচ্ছি, এগুলো কিন্তু এই কারণেই দেখানো হচ্ছে যে দাদার কাছে কি কি জিনিস আছে
এবং কোয়ালিটি কি আছে। দাদা কিন্তু ভিডিওটা কিন্তু সেলের জন্য নয়, এই Not ভিডিওটা for কিন্তু sale. সম্পূর্ণ এগুলো কিন্তু সম্পূর্ণ আমার দেখানো নিজের আপনাদেরকে যে জিনিস। কিরকম কোয়ালিটির জিনিস দাদার কাছে রয়েছে। কি দাদা, তাই তো? এই ব্রিডিং এর আমার 8টা পাপি হয়েছিল, তার মধ্যে আমি এটা রেখেছি, বাকি তো সব সেল হয়েছে। এখন যে আমার বাড়িতে যে অ্যাডাল্ট বা সেমি অ্যাডাল্ট কুকুর দেখতে পাচ্ছেন, এগুলো নট ফর সেল, এগুলো আমার নিজের বাড়ির জন্য। দেখে নিন, শুধু কোয়ালিটি গুলো দেখে নিন। সবকটা কিন্তু ডোবারম্যান আছে, মেল ফিমেল সব অ্যাভেলেবেল আছে। আচ্ছা দাদা, এগুলোর বয়স কতদিন মোটামুটি? এটার বয়স যেমন মেলটার বয়স 9 মাস বলেই দিলাম, এই যে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং তার পেপার রেজিস্ট্রেশন পেপার আপনাকে আমি শো করে দিব। আচ্ছা আচ্ছা। যেমন মুখের কথা 9 মাস নয়, না, না। লোকে হয়তো এত বড় সড়ো চেহারা দেখলে ভাবতেই পারে। হ্যাঁ। ঠিক আছে, আর নভেম্বর মাসের হ্যাঁ। 2024 আর যেটা জাম্প করলো, এই যে এটা চকলেট এটার বয়স হচ্ছে 3 বছর। 3 বছর বয়স, মানে এটা এটার হচ্ছে বাবা mother। আমার কাছে, যে এটাও আমার ব্রিডিং। আচ্ছা, এটা মা হচ্ছে, তাই তো? হ্যাঁ, এটাও আমার ব্রিডিং, এর বাবাও ছিল, এটাও আমার ব্রিডিং। আচ্ছা। এর মেয়ে হচ্ছে এটা, স্টেলা। আসো, প্রত্যেকটা এটার নাম বয়স একটু হচ্ছে কম বেশি 14 বলো। মাস। এটা 14 মাস বয়স। 14 মাসে শুধু এবং size আমার টা আগে দেখুন। যারা ফেসবুকে বা আমার সোশ্যাল নেটওয়ার্কে যারা সাইডে যারা অ্যাক্টিভ, তারা এর বাচ্চা মানে এই লিটারটা দেখতেও পেয়েছে। হুম। এর যে লিটার হয়েছিল, এটা 14 মাস দারুণ, বয়স। দারুণ দারুণ। দেখে নিন এর দাদার বয়স কাছে। হচ্ছে, এটা মোমো, এটা 6 বছর বয়স। দাদা, ওর আরেকটা মেয়ে আবার ওই ঘরে আছে। দাদা আরেকটা কথা জিজ্ঞেস করছি, ইউরোপিয়ান আর আমেরিকানের মধ্যে কি তফাৎ আছে? আর সবচেয়ে এটাই? বড় ইউরোপিয়ান আমেরিকার মধ্যে পার্থক্য হচ্ছে, আমেরিকান ব্রিড ইজ এ সোশ্যাল ব্রিড, হুম। যেটা তোমার A to Z সব পারপাস ইউজ করতে পারবে, তুমি হুম। গার্ড পারপাস প্লাস সোশ্যাল পারপাস দুটো ইউজ করতে পারবে। হুম। ইউরোপিয়ান কুকুর ইন্ডিয়াতে এখন ব্র্যান্ড। হুম। ইউরোপিয়ান কুকুর পুষতে গেলে তোমার অনেক বড় ফার্ম সাইট দরকার, এবং ইউরোপিয়ান কুকুর অনেক বেশি মানে হিংস্র হয় এবং অনেক বেশি হাইপার অ্যাক্টিভ ডগ, আচ্ছা যার জন্য ওটা বাড়িতে সোশ্যালিজমের জন্য নয়। আচ্ছা, কিন্তু আর আমরা যে- গভর্নমেন্ট আমেরিকান তোমার গার্ড এবং মানে A to Z মাল্টিপল পারপাস ইউজ করতে পারবে। হ্যাঁ, আবার আরেকটা কথা যেটা হচ্ছে যে, আর আমরা যেগুলো দেখছি এইটা কি আমেরিকান তো? সব আমেরিকান। আচ্ছা, আমেরিকান কিন্তু শুধু দাদার আমেরিকান একটা- নয়, চ্যাম্পিয়ন লাইন এবং ইম্পোর্ট ব্লাড লাইন। একদম 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 দেখে নিন শুধু। এবং তার কেসিআর পেপারে তার সব খুব প্রমাণ আছে। সুন্দর, খুব সুন্দর। নাম্বার তোমার বলে দাও লাস্ট। 7003805808। হ্যাঁ। এটা কলিং নাম্বার, আর হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9088516796। হ্যাঁ দাদা বলো। এটা আপনার মেল আছে, আচ্ছা। ঠিক আছে, আজকের বডি ওয়েট 7 কিলো। হুম। ঠিক আছে, তার বোন স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে কোয়ালিটি, হার্ড কন্ডিশন, বোন স্ট্রাকচার। ঠিক আছে, তাহলে মোটামুটি এইটা দেখতে পাচ্ছি, এটা মেল দেখছি। এটা দাদা, male। কতগুলো বাচ্চা হয়েছিল? আমার 10খানা বাচ্চা হয়েছিল, 5খানা বেরিয়ে গেছে, এখন 5টা। 5টা বাচ্চা অ্যাভেলেবেল আছে। মেল কতগুলো আছে? মেল 2টো আছে, ফিমেল 3টে আছে। লিটারে 7টা মেল হয়েছিল, 3টে ফিমেল। আচ্ছা, তাহলে এখন মেল আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 2টো, আর ফিমেল আছে। প্রত্যেকটা বাচ্চা আমরা ছেড়ে দেখিয়ে দেবো একদম। হ্যাঁ, ঠিক আছে। 7 কিলো বডি ওয়েট আছে। হ্যাঁ। আচ্ছা, এরা কি খাচ্ছে দাদা? খাওয়া দাওয়া বলতে আপনি যে কোনো কিছুতেই রাখতে পারেন, সাধারণত এরা ডগ ফুড খাচ্ছে, হুম। এছাড়া চিকেন খায় আর এগ খায়। আচ্ছা। একটা গোল্ডেন রিট্রিভার পুষতে গেলে মোটামুটি পার ডে হিসাব করলে 60 থেকে 70 টাকা খরচা আছে। আচ্ছা, ঠিক আছে। খাওয়া দাওয়া বডি ওয়েট এতটাই দাদা ধরে রাখতে হ্যাঁ। পারছে না, বুঝতেই পাচ্ছেন। কোয়ালিটি তো সামনেই রয়েছে, দারুণ। এবার একটা ফিমেল মোটামুটি দেখিয়ে দাও একটুখানি। তাহলে দেখতে পাচ্ছেন এখানে মেল ফিমেল কিন্তু বোথ অ্যাভেলেবেল আছে। আর দাম কিন্তু রাখা হয়েছে 35,000 টাকা বললে। 30 থেকে 35,000 টাকা অ্যাকর্ডিং টু পাপি কোয়ালিটি, এবং হ্যাঁ। সঙ্গে ইম্পোর্ট পেপার সমেত ইম্পোর্ট ব্লাড লাইন। আচ্ছা, আর মোটামুটি আমরা ভিডিওর মধ্যে যতটা পারবো দেখিয়ে দেবো। আর এর বাচ্চার যে মানে দিদিটা যে আছে, সে দিদিটাকেও কিন্তু ভিডিওর মধ্যে একটু সেম দেখিয়ে মায়ের আর আগের বার লিটারের বাচ্চা, দেবো। সেটাও আর আপনাকে আমি বাবাকে- দেখিয়ে দেবো। আর বাবাকে বাবাকেও আপনাকে আমি দেখিয়ে দেবো ভিডিওতে। এটাকে যেটা দেখবো এখন সেটা বাবা দেখবো নাকি? হ্যাঁ। আচ্ছা, তাহলে বাবাকে আপনারা দেখুন, ভিডিওর মধ্যে আমি দেখিয়ে আর দিচ্ছি। এই যে ইম্পোর্টের বাচ্চা, বেস্ট ব্লাড লাইনের, উইনিং ব্লাড লাইনের বাচ্চা, প্রমাণ কি? তার জন্য আপনার পেপার। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আর এখানে হচ্ছে আরেকটা কথা আপনাকে ছোট্ট করে বলে দিই, এখন আপনাকে অনেকে বলতেই পারে যে আমি 12-15 হাজার টাকা তো গোল্ডেন রিট্রিভার পাওয়া যায়, এত দাম কেন? হুম। আজকে নিশ্চয়ই কোয়ালিটির জন্য দাম। আজকে যে কুকুরটা আপনি 12-13 হাজার টাকায় যেটা পাবেন, তার আজকে যে আমার বাড়ির বাচ্চার যে হেলথ কন্ডিশন, যে ফার কন্ডিশন, যে বোন স্ট্রাকচার, সেটা আপনি পাবেন না। হুম। সেকেন্ড হচ্ছে, আপনি একটা বাচ্চা হয়তো কিনে নিয়ে যাবেন, হয়তো ভাববেন যে আমি সস্তায় কিনে নিয়ে গেলাম, ঠিক আছে, কিন্তু এই যে আপনি যেখান থেকেই বাচ্চা নিন না কেন, একটাই বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, বিডারের বাড়ি থেকে নিন, যেখানে মাকে বাবাকে দেখতে পাবেন, এবং উইথ পেপার। কারণ এই যে পেপারটা কি জিনিস, পেপারটার পেছনে অনেক রিজন আছে।
আমরা যেমন আমরা কোনো ছেলে বা মেয়েকে বিয়ে দিতে গেলে তার বংশ পরিচয় দেখি, কেন বলুন তো? কারণ হচ্ছে যে আমাদের বংশ পরিচয় বা গোত্র দেখে আমরা বিয়ে দিই এই জন্যে যে পরবর্তী যে তার থেকে জেনারেশনটা আসবে সেই জেনারেশনটা যেন লং লাইফ সে বাঁচতে পারে। কারণ অনেকেরই জেনেটিক্যাল অনেক ইস্যু হয়, মানুষের যেমন হয়, যেমন মানুষের থ্যালাসেমিয়া হয়, মানুষের সুগার হয়, মানুষের এইডস হয়, এগুলো কিন্তু জেনেটিক্যাল ধার বাড়ক। তেমনি কুকুরের অনেক কিছু ডিজিজ হয়, দেখবেন কদিন পরে কুকুরের পেছন পোর্শন পড়ে যায়, যেটা মানে হিপ ডেসপিসিয়া, সিডিএম হয় মানে কার্ডিও অ্যাটাক। ঠিক আছে, আপনি যে বাচ্চাটাকে নিয়ে যাচ্ছেন, বাচ্চাটা কিন্তু মোবাইল বা বাইক নয় যে আজকে নিয়ে গেলাম কালকে অপছন্দ হলে আপনি চেঞ্জ করে আরেকটা নিতে পারবেন। এই আপনার বাড়িতে যাচ্ছে মানে ফ্যামিলি মেম্বার হিসেবে যাচ্ছে। আপনি হয়তো এখানে হয়তো আপনি সস্তায় আপনার 5-10 হাজার টাকা বেঁচে গেল, কিন্তু ওই বাচ্চাটা জেনেটিক্যাল যদি কোনো প্রবলেম থাকে, যার বাবা মায়ের কোনো ঠিক নেই, যার পেপারের কোনো ঠিক নেই, এখানে পেপার যখন আমরা ব্রেনিং করাই এই পেপারে দেখবেন যারা পাবে, আপনাকে আমি দেখিয়ে দেবো, তার 7-8 জেনারেশন পর পর বাবার এবং মায়ের থাকে। সেই এগুলো আমরা ট্যালি করে ব্রিড করি যাতে কুকুরের কোনো জেনেটিক্যাল ইস্যু না হয়, কুকুর হেলদি লাইফ যেন লিড করতে হয়, এবং কুকুরের কোয়ালিটি যেন হয়, যে কুকুরের ফার কন্ডিশন মানে যে স্ট্যান্ডার্ডের ব্রিড সেই স্ট্যান্ডার্ডটা যেন বজায় থাকে। এবার আপনি হয়তো সস্তায় নিয়ে নেবেন, ওরা সস্তায় পেয়ে গেলাম, দুদিন পরে যে সস্তাটা আপনি পকেট থেকে বাঁচালেন সেই সস্তাটা আপনাকে ডাক্তারকে দিয়ে আসতে হবে। কারণ তার কোনো যে মানে মানে বাবা মায়ের ঠিক নেই, জেনেটিক্যাল নানা রকম ইস্যু হতেই পারে। একদম একদম। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাচ্চাও কিন্তু আপনাদের পারলে যতটা পারবো ছেড়ে দেখিয়ে দেবো, মায়ের সাথে বাচ্চা, আর কিছু দেখানোর নেই। আর এই যে পেপারটা আপনি দিচ্ছি না, এটা দিচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট। আচ্ছা দাদা, মোটামুটি তুমি তো দাম তো বললে 35,000 টাকা, 30 থেকে 35 অ্যাকর্ডিং টু পাপি কোয়ালিটি। আমাদের চ্যানেল থেকে আসে, হ্যাঁ অবশ্যই কিছুটা ডিসকাউন্ট হবে। সেটা ডিসকাউন্ট জিনিস সেটা আপনাদের দেখানো, যে প্রত্যেকটা বাচ্চা ছেড়ে দেখিয়ে দিলাম, মাকেও এদের অ্যাক্টিভনেস গুলো দেখুন, আর এটা মাও দেখে, মায়ের সাথে ছেড়ে দেখিয়ে দিলাম একবারে। মা রয়েছে আর অ্যাক্টিভনেস রয়েছে। আর একটা আপনাদেরকে খুব ভালো একটা কথা বলছি, এই বাচ্চাগুলো কেমন বড় হলে হবে তার কিন্তু প্রমাণ একটা আছে দাদা। ওই যে বাচ্চাটা এর দিদি, যে মানে এই মায়ের যে আরেকটা মেয়ে আছে, তার বয়স কতদিন হলো? তার বয়স 9 মাস। 9 মাস বয়স হলো, সেটা দেখানো যাবে তো ভিডিও? অবশ্যই দেখানো যাবে, সেটাও দেখিয়ে দেবো। আর আমার এখানে লিটার এখন আপনি দেখতে পাচ্ছেন 5টা বাচ্চা, হয়েছিল 10টা বাচ্চা, 5টা বাচ্চা অলরেডি সোল্ড। আচ্ছা আচ্ছা, আর এই 5টা বাচ্চা আছে মোটামুটি? আছে, ঠিক আছে। এখন বাচ্চার বয়স মোটামুটি 67-68 দিন বয়স। আচ্ছা, ভ্যাকসিনেশন হয়ে গেছে, ডিওয়ার্মিং কমপ্লিট হবে। এখন তো ডিওয়ার্মিং প্রত্যেক সপ্তাহে আপনার 3 মাস হবে, তাই হয়েছে। আচ্ছা, আরেকটা কথা বলি দাদা, এইসব বাচ্চাগুলো কি কেসিআই নাকি কেসিআই? অবশ্যই, যেখানে আপনাকে বলছে বাচ্চার বাবা হচ্ছে ইম্পোর্ট, চায়না ইম্পোর্টেড এর বাচ্চা এটা। এবার আপনি চায়না ইম্পোর্ট মুখে বললাম, তার কোনো প্রমাণ আছে? তার প্রমাণ হচ্ছে তার সার্টিফিকেট, তার পেপার, এগুলো প্রত্যেকটার সঙ্গে তার পেপার পাবেন এবং সার্টিফিকেট পাবেন এবং উইথ মাইক্রোচিপ পাবেন। আচ্ছা, ঠিক আছে। মুখের কথা কোথাও বিশ্বাস করবেন না যতক্ষণ না আপনি আপনার নিজের মানে নথিপত্র দেখবেন। একদম, না দেখছেন দেখে নিন। এই দুটো কি আছে দাদা? ফিমেল, তাই তো? এই দুটো ফিমেল আছে। এদের বয়স কতদিন হলো? 68 দিন। 68 দিন বয়স হবে। ডিওয়ার্মিং কমপ্লিট, এবং কেসিআই পেপার যদি কেউ চায়, কেসিআই পেপার যদি কেউ চায় না, পেপার পাবেই, পেপার দিয়ে। আচ্ছা, মোটামুটি দাদা দাম কি রেখেছো? মেল দাম কি আছে, ফিমেলের দাম? আজকের ডেটে একটা চায়না ইম্পোর্ট কিছু জিনিসের দাম আজকের ডেটে যে কোনো জায়গাতেই অনেক বেশি হয়। তবে আমার যেটুকু বাজেট, সেটা সাধারণত আমার একটাই মোটিভেশন, কোয়ালিটি বায়ার যেন বাচ্চা নিতে পারে। তার জন্য আমার আজকের ডেটে মোটামুটি ইন্ডিয়াতে যে কোনো জায়গায় একটা ইম্পোর্ট কুকুরের বাচ্চা নিতে গেলে 50,000 টাকা বা তার উপরে ছাড়া পাওয়া যায় না। আচ্ছা, মোটামুটি কিরকম কি দাম রেখে? এখানে আমার 30 থেকে 35,000 টাকা দাম আছে, উইথ কেসিআই রেজিস্ট্রেশন পেপার, আচ্ছা, ভ্যাকসিনেশন অল কমপ্লিট। আচ্ছা, দেখে নিন। এগুলো কিন্তু বাচ্চা মোটামুটি মাও রয়েছে এখানে, আর বাচ্চাও এখানে রয়েছে। দাদা দাম রেখে আজকের ডেটে ইন্ডিয়াতে আপনার শুধু কুকুর ছানা তো ছেড়ে দিন, আজকের ডেটে একটা মানে সেফটি পিন কিনতে গেলেও যদি ইম্পোর্ট হয় তার টাকা কিন্তু অনেক ডবল হয়। আচ্ছা দাদা, একটা কথা তোমাকে জিজ্ঞেস করছি, বলো। সেটা হচ্ছে যে তুমি যে এতক্ষণ যে বাচ্চাগুলো দেখলাম, সেই বাচ্চাগুলো তো ছোট, এবার বাচ্চাগুলো বড় বয়স 68-69 দিন বয়স। হ্যাঁ, 68-69 দিন বয়স, সেটা তুমি বলেছো ভিডিওর মধ্যে। এবার যে কথাটা বলার জন্য তুমি একটা জিনিস দেখানোর জন্য, যে ওই মায়েরই একটা সন্তান এটা, তাই তো? হ্যাঁ, ওই মায়েরই আর একটা সন্তান। এটা আগের মানে 9 মাস বয়সের আগের লিটারের বাচ্চা। আচ্ছা, তার মানে তুমি দেখাতে চাইছো যে বাচ্চাটা বড় হয়ে কিরকম হতে পারে। হ্যাঁ, সেটা হচ্ছে মেন কারণ, তাই তো? সেটা অবশ্যই। এটা এবার এটার সম্বন্ধে একটুখানি বলো। এটা হচ্ছে এটা সেম মায়ের ব্লাড লাইন, তোমার আগে বলেছি, এটারই তার মেয়ে। এবার বাবার দিকে যদি আসি, এর বাবাও কিন্তু খুব একটা ছোটখাটো ব্লাড লাইন নয়। এর বাবা মানে এর যে দাদু, বাবার যে বাবা, 2022-23 গোল্ডেন অফ দ্য ইয়ার ইন ইন্ডিয়া। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মায়ের বাবা যেমন বেস্টিং শো, মাল্টি বেস্টিং শো উইনার সানিন মে, তার সঙ্গে মিটিং হয়েছিল হুগোর ছেলে, মানে এর বাবা হচ্ছে হুগোর ছেলে। হুগো হচ্ছে 2022-23
গোল্ডেন অফ দ্য ইয়ার সেটা ইন্ডিয়াতে, এবং সেটা অ্যানাউন্সড বাই ইন্ডিয়ান ক্যানেল ক্লাব। আচ্ছা আর আর এর বাবার যে মা, তার আবার বাবা মানে হচ্ছে মানে বাবার যে দিদিমা, সে আবার হচ্ছে 2017-18 গোল্ডেন অফ দ্য ইয়ার। মানে অনেক ভালো ভালো ব্রাজিলিয়ান, কানাডিয়ান, আমেরিকান এবং ইন্ডিয়ান গ্র্যান্ড চ্যাম্পিয়ন ব্লাড লাইন এর মধ্যে ক্যারি হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তা আজকের ডেটে এটা 9 মাস বয়স। হুম কারণ দেখানোর এটাই কারণ হুম। যে আজকের ডেটে অনেকে বলে যে যে গোল্ডেন রেট্রিভার চিনবো বা বুঝবো কি করে, এই যে কোয়ালিটি, তার কোয়ালিটি নিশ্চয় তার বোন, এটা কিন্তু ফিমেল বাচ্চা। আচ্ছা এর বোন স্ট্রাকচার দেখো, হুম এর ফার কন্ডিশন দেখো, এর আরো ফার হবে, হুম কালার অনেক বেশি রিচ, মানে পিওর ব্রিডের, এটা তার প্রমাণ। আচ্ছা 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 প্লাস এখানে আরো অনেক কিছু দেখার আছে। একটা গোল্ডেন রেট্রিভার চিনবে কি করে, হুম তার নাক সবসময় কিন্তু ডার্ক ব্ল্যাকিশ হবে, নট ব্রাউন। আচ্ছা। চোখ কালো হবে, চোখের ওপরে এরকম একটা দেখুন একটা কাজলের মতন লেয়ার করা, যেন কেউ কাজল পরিয়েছে। একদম 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 ঠিক আছে, তার ওয়েল শেপ হেড হবে, হুম। তার কানের যে কালারটা, এই কালারটাই বডিতে আসবে। হুম ঠিক আছে, ফার কন্ডিশন অনেক বেটার হবে, এই ফার আরো বাড়বে। হুম। বোন স্ট্রাকচার দেখো একটা ফিমেলের, হুম হুম হুম। পিওর ব্রিড। যে বাচ্চাগুলো এতক্ষণ মায়ের সঙ্গে সাধারণ বাচ্চার মতন খেলছিল, যখনই তাকে আমি টেবিলে তুললাম, আজকে 68 দিনের বাচ্চা, দেখুন পুরো শো প্রসপেক্ট, তার বডি অ্যানাটমি, তার ক্যারেক্টার দেখুন। আজকে আপনি যখন বাচ্চা নিয়ে যাচ্ছেন, একটা বাচ্চা শুধু হেলথ কন্ডিশন নয়, একটা ভালো ব্লাড লাইনের বাচ্চা, তার ক্যারেক্টারও তার প্রমাণ। অনেক বেশি ফ্রেন্ডলি হবে, অনেক বেশি ওবিডিয়েন্ট হবে, আপনার কথা অল্পতে সে মানে অ্যাডাপ্ট করতে পারবে, অল্পতে সে কথা বুঝতে পারবে এবং সেই কথা আপনার পালন করতে পারবে। এটাই হচ্ছে তার ব্লাড লাইনের ইয়ে। ঠিক আছে, প্লাস একটা বাচ্চার আজকে 68 দিনের বাচ্চা, 67 দিনের বাচ্চা, তার বোন স্ট্রাকচার দেখুন, তার ফার দেখুন। একদম আমি একটু দাদা তোমাকে বলবো, একটু সামনে থেকে ভিডিওটা করলে তাহলে সামনেটা বোঝা যাবে কতটা চওড়া বাচ্চা দেখুন। আমি একদম একদম আজকে 68 দিনের বাচ্চা 7 কিলো বডি ওয়েট এমনি এমনি বলিনি, পুরোটা মেপে দেখিয়ে দেবো। একদম মানে কিন্তু মানে ভালো জিনিস আপনি পেয়ে যাচ্ছেন, এবং সেটা ইম্পোর্ট, এবং ভালো উইনিং ব্লাড লাইন, হুম হুম হুম। এবং সেই ব্রিড কালচারের সবকিছু আপনি এর মধ্যে পাবেন। দেখে নিন দেখে নিন। মানে এরকম আমার অনেকেও দেখা আছে, এবং সেটা অনেকেই জানে, ছোটবেলা জার্মান শেপার্ডের বাচ্চা হিসাবে শিয়ালের বাচ্চা তুলে নিয়ে আসছে, এরকম লোকও আছে। যদি আমার কাছে নিতে হবে এমন কোনো ব্যাপার নাই, যে কোনো কিছু নিতে গেলে, আজকে আমরা সাধারণ যে কোনো একটা ছোট্টখাট্ট একটা মানে জিনিস নিতে গেলেও আমরা নেটে তার ডিটেলস দেখে নিই। তাই তাদের বলবো যে কোনো ব্রিড নিতে গেলে, এটা তো আপনার একটা লাইফ কম্পেনিয়ন, তার জন্য আপনি উইকিপিডিয়া বা গুগলে আপনার তার ব্রিড সম্পর্কে কালচার করে দেখে নিন। কোনো পার্সোনাল সাইট নয়, কোনো পার্সোনাল ব্যক্তির সাইট নয়। একদম একদম গুগল তার জন্য আছে, উইকিপিডিয়া আছে, তাকে তার কি জিনিস একটা নিতে গেলে তাকে মেন্টালি তার সেই ব্রিডটা নেওয়ার আগে মেন্টালি স্যাটিসফাই হবেন, মেন্টালি প্রিপেয়ার হবেন, তারপরে সেই ব্রিডটা চুজ করবেন। দেখিয়ে দিল গোল্ডেনের পেপার। আচ্ছা গোল্ডেনের এখানে দেখবে মাইক্রোচিপ, এরকম একটা মাইক্রোচিপ, এই হার্ড কপির সঙ্গে এরকম একটা মাইক্রোচিপের একটা জিনিস পাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা যেমন হার্ড কপি, এখানে এই যে মাইক্রোচিপটার মধ্যে দেখো একটু ভালো করে দেখতে হবে, এখানে একটা সিরিঞ্জের মতন জিনিস আছে, হুম হুম হুম। এর মধ্যে একটা চালের দানার মতন আছে, যেটা সফট কপি আছে, যেটা তোমার বডির মধ্যে ইনসার্ট করা থাকবে। সেটা সবসময় তো হার্ড কপিটা নিয়ে ঘুরতে, তো সবসময় নিয়ে ঘুরতে পারবে না। এখানে যদি কোনো শো এর মাঠে যাও, কোনো শো উইনিং করে, বা তোমাকে কেউ চ্যালেঞ্জ যদি করে এটা সত্যি কি পেপার, তাকে বলবে তুই স্ক্যান করে দেখে নাও। আচ্ছা তাকে স্ক্যান করে তার হার্ড কপিটাও করে পেয়ে পেপারটা যাবে। দেখলাম, এটা তুই ওই মায়ের পেপার দেখলাম, মায়ের পেপার, এদিকে একটু আসো। হ্যাঁ, এবং শুধু এখানে মাইক্রোচিপ নয়, এখানে একটু আগে বললাম না যে যে আমরা যেমন লোকে ফ্যামিলি থেকে বা গোত্র থেকে বিয়ে করি, কারণ হচ্ছে জেনেটিক্যাল যাতে ইস্যু না আসে মানুষের, এরকম কুকুরের এখানে দেখো, এখানে বাবার নাম, এটা মায়ের নাম, তার প্রত্যেকটা জেনারেশনে আছে, এবং এই যে নামগুলো আছে, এই নামগুলো যদি কেউ দিয়ে যদি মানে গুগলে বা উইকিপিডিয়া বা যে কোনো ওয়েবসাইটে যদি আপনার টাইপ করে, তার পুরো ডেটাবেস বেরিয়ে যাবে। একদম তার এটা কি নাম আছে, কি ব্রিড আছে, তার বয়স কত, তার জেনেটিক্যাল হেলথ কত, হেলথ কন্ডিশন দেখো পর্যন্ত ব্রিডিং হয় আমাদের এখানে। ঠিক আছে, আর বলছি যে এই বাচ্চাগুলো দেখলাম, তার পেপার কোথায়, কি কবে তার পেপার এখান থেকে আজকে অ্যাপ্লাই করবো, হাত পেপার পাবে, অবশ্যই পেপার পাবে, এবং পেপার আপনার 2 মাসের মধ্যেই পাবে, মাসের মধ্যে পেপার পেয়ে যাবে, রিজন পেপার। এবং এই যে এই পেপারটা একবার দেখাবো, এটা মায়ের পেপার, তার প্রমাণ হচ্ছে এটা ইন্ডিয়ান ব্রিড ইন ইন্ডিয়া লেখা আছে। দেখে নিন। ঠিক আছে, এবার বাবার পেপারটা আমি তোমাকে দেখছি, কালারটা কিন্তু পুরোটাই আলাদা, ওটা ইম্পোর্ট পেপার। মুখের কথা ইম্পোর্ট বললাম, সেটা ইম্পোর্ট না, বাবার পেপারটা, এবং বাবা নিজে ইম্পোর্ট, তার প্রমাণ হচ্ছে সেই পেপারটা দেখুন কালার আলাদা, এবং তার নিচে দেখুন ভালো করে লেখা আছে চায়না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্যই এত কিছু দাদা বললো। যাই হোক দাদা, কিছু মনে করো না। না, অবশ্যই লোকের কাছে জিনিসটা ট্রান্সপারেন্সি হওয়া উচিত, পরিষ্কার স্বচ্ছ হওয়া উচিত। অবশ্যই আসলেই যে নিতে আমার ব্যাপার নেই, এসে দেখে যাক, নেওয়া না নেওয়া ব্যক্তিগত, এটা আমার ক্রিয়েটিভিটি, এটা আমার প্রফেশন না। আচ্ছা আচ্ছা, আরেক যে ধরো দাদা, তোমাকে একটা কথা বলি, যে তোমার কাছে যে বাচ্চাগুলো নেয়,
ঠিক আছে, তাদের গাইড বা তোমার তাদের সাথে যে ভালোবাসার সম্পর্ক, এটা কি তোমাদের মধ্যে কিরকম বজায় থাকে সেটা কি দেখুন আমার এখানে বাচ্চার ব্যাপারটা, এটা আমার আগেই বললাম, এটা আমার নিজের শখের জিনিস। তাই শখের জিনিস এবং ক্রিয়েটিভিটি যাই বলো, আজকে যেখানে লোকের ব্যাপারটা হচ্ছে বাচ্চা দিয়ে দিলাম, বাচ্চা নিয়ে নিলাম, তার সঙ্গে তার সম্পর্ক শেষ। এখানে কিন্তু আমার ক্ষেত্রে উল্টো, আমার কাছে যা বাচ্চা নিলে তার সঙ্গে আমার বন্ডিং ওখান থেকে স্টার্ট, যতদিন তার বাড়িতে বাচ্চাটা থাকছে। এবং তার যে তারা বাচ্চা নিয়ে তারা কি ভাবে রাখছে, কি গাইড, প্রত্যেকটা এইচুডে 24/7 আমার ফোন খোলা আছে এবং তারা আমার কাছে গাইড পায়, এবং সেই ভিডিও তোমাকে আমি শেয়ার করতে পারি। এবং আমার নাম মইনা, আমার বাড়ি হাওড়া শিবপুরে। আমি গত মার্চ মাসে চুচুড়ার প্রদীপ্তদা নিউটুদার থেকে ডেকে নিয়ে এসেছি। আগামীকালে 5 মাস কমপ্লিট হবে। শুরুর দিন থেকে আজ অব্দি খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত রকম মেডিকেল সাপোর্ট পেয়েছি। প্রতিটা মুহূর্তে কাস্টমার বলে নয়, নিজের বড় ভাইয়ের মতো প্রদীপ্তদা আমাকে গাইড করে। প্রতি মুহূর্তে ওনার থেকে অনেক কিছু শিখে চলেছি, একদম হাতে খড়ি দেওয়া নতুন শিক্ষার্থীর মতো। আর এই বাচ্চাও খুব অ্যাক্টিভ, দেখতেই পাচ্ছেন, আর ভীষণ হেলদি, একদিনের জন্য কোনো শরীর খারাপ হয়নি। আর আমি সত্যি খুব লাকি যে প্রদীপ্তদার মতো ব্রিডারকে খুঁজে পেয়েছি। এই সম্বন্ধে একটু বলে দিই, এ হচ্ছে ড্যান্সিং গার্ড মোমো, আর স্পেশাল এডিশনস অল্টোর লিটার। আর অল্টো হচ্ছে ইকো ডোবারম্যান অফ দ্য ইয়ার, প্রবাবলি গত বছর কি তার আগের বছর, আমার ঠিক মনে নেই। তার ছেলে আরো অনেকে আছে, ব্যাডেন জেট্রো, সবকটা তো মনে নেই। পেডিগ্রিটা রয়েছে আমার কাছে, দাদা আমাকে বলেছিলেন। দাদার এই বাচ্চাটা দারুণ এক কথায়। আর যে কেউ ভবিষ্যতে যদি দাদার থেকে কোনো বাচ্চা নেন, যে কোনো চোখ বন্ধ করে ভরসা করতে পারেন। কোনো দরকারে ফোন করলে দাদা তৎক্ষণাৎ রিসিভ করেন, রেসপন্স দেন। ধন্যবাদ। আমি অভিজিৎ, আমার বাড়ি চল্লিশ করবো না। আমি ওকে প্রদীপ্তদার কাছ থেকে নিয়েছিলাম 2021 সাল। ব্লাড লাইন কোডি আছে, ইনাকিদা ব্ল্যাক শ্যাডো, ইন্ডিকা ব্ল্যাক শ্যাডো, আর রয়েছে আরও লাইন আপ রয়েছে, আরও ব্লাড লাইনে আরও লাইন আপ রয়েছে। সবকটা মনে রাখা সম্ভব না, ঠিক আছে। আর প্রদীপ্তদার কাছ থেকে প্রচুর শিখেছি, এখনও শিখছি। আর একদম নিজের কাস্টমার ভাবে কখনো গাইড করেনি, সবসময় নিজের দাদা হিসেবে গাইড করেছে। হ্যাঁ, ওর এখন 4 বছর বয়স, আছেও আমার কাছে। আরেকটাও 2024-এর গভর্নমেন্ট থেকে নিয়েছি। হ্যাঁ, তো ওটা আপনাদের দেখাচ্ছি। বিল্ডিংয়ের বাচ্চা, ওকে 2024-এ আমি নিয়েছি প্রদীপ্তদার কাছ থেকে। ওর মধ্যে ক্যাম্বিয়াস ক্যাকটাস গ্যাস, লেগ সিলভার, ইনাকিদা ব্ল্যাক শ্যাডো, আরও বিভিন্ন লাইন আপ আছে। সব লাইন আপ তো মনে রাখা সম্ভব হচ্ছে না। তো প্রদীপ্তদা একদম খুব দারুণ করে গাইড করেছে, আর এখনো পরে কিছু শিখছি প্রদীপ্তদার কাছ থেকে, ঠিক আছে।